এবার থেকে তুমি আমায় রোজ স্কুলে দিতে আসবে তো? হ্যাঁ বাবা, মা রোজ তোমাকে স্কুলে দিতেও আসবে আর নিতেও আসবে। তাহলে তো খুব মজা হবে। ক্যান্ডি চলো চলো বাবা, তাড়াতাড়ি চলো। ক্যান্ডি, যতক্ষণ না মা তোমাকে নিতে আসছে স্কুলে, ততক্ষণ তুমি স্কুলের বাইরে বেরোবে না। ওকে। বাই মা। বাই, চলো তাড়াতাড়ি যাও যাও। আমি কোনো খারাপ কাজ করেছি যার জন্য নাতি নাতনির মুখ দেখা আমার কপালে নেই। এক ছেলেকে হারালাম, ওর সন্তান জন্মাবার কথা, কিন্তু তাও কপালে নেই। তনুর আশাতে ভেবেছিলাম বাড়িতে সব সুখ শান্তি ফিরে আসবে, কিন্তু সেটাও কপালে নেই। তবে কি এই পরিবারের কোনো বংশধর থাকবে না? কেউ 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 আসবে না আমাদের পরিবারের, কোনো খুশি থাকবে না, সব শেষ হয়ে কি যাবে। সব বলছো তুমি? শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, সব কিছু ঠিক আছে। কি ঠিক আছে বীর? কিছুই তো ঠিক নেই। বল, আমাদের পরিবারের উত্তরসূরি কি হবে? মা, বাবা, বাড়ির সবাই কত আশা নিয়ে বসে আছে বলতো। যে আমি কি বলবো ওদের? ওদের আশা, ওদের স্বপ্ন সব শেষ হয়ে গেল। এবারে পরিবারের কোনো বংশধর থাকবে না। কিচ্ছু ঠিক নেই বাবা, কিচ্ছু ঠিক নেই, সব শেষ হয়ে গেল। এভাবে কেন বলছো মা? প্লিজ এইভাবে বলো না। তুমি টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো, কোনো না কোনো একটা সলিউশন বের করেই নেবো এই প্রবলেমে। কি সমাধান করবি তুই বল? হ্যাঁ, এবার আমাকে কিছু একটা করতে হবে। ক্যান্ডি চলো চলো। ক্যান্ডি না, আমাকে ফোন দাও, আমি বীর মামার সাথে কথা বলবো। ক্যান্ডি চুপ, একদম চুপ। মা এমনিতেই বিরক্ত হয়ে রয়েছে, তুমি আর বিরক্ত করো না। নিজের ঘরে যাও আর ড্রেস চেঞ্জ করো প্লিজ, আর বাইরে বেরোবে না, বুঝেছো? ঠিক আছে, আসবো না, চলে যাচ্ছি। তুমি আজ আমার ছেলে স্কুলের সামনে এসেছিলে না? এতই যখন সাহস, তাহলে পালালে কেন? সামনে আসতে পারতে। সোনামণি রাগ করে না, আমি পালিয়ে যাইনি। এখনো আমাদের দেখা করার সময় আসেনি, তাড়াতাড়ি দেখা হবে। ধৈর্য ধরো, হ্যাভ পেশেন্স। কিন্তু সোনা, তোমার খুব তাড়া দেখছি দেখা করার জন্য। হ্যাঁ ছন্তামন্তা, আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমার ক্যান্ডির কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আই এম টেলিং ইউ, এটা আমার লাস্ট ওয়ার্নিং। আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করবো, এই আমি বলে দিলাম। বুঝি বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। পুলিশকে আমি ভীষণ ভয় পাই। কিন্তু তবে একটা কথা বলি, পুলিশ এন্ট্রি নিলে আমার খুব সুবিধা হবে, কিন্তু তোমার ঝামেলা অনেক বেড়ে যাবে। পরে না পস্তাতে হবে। এই গলাটা তাহলে ও নয় তো? বুঝো বুঝো বুঝো, কি কি করছো তুমি?
সরি বুঝো 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 ওই লোকটা স্কুলের সামনে এসেছিল। আমি ওকে খুব খোঁজার চেষ্টা করেছি কিন্তু পালিয়ে গেছে ও। সেই জন্য আমি ওই ওই আমি ভেবেছিলাম তুমি সরি ঠিক বুঝো। আছে সিমি, এটা তুমি কি বলছো? অনেক সহ্য করেছি, এবার আমি ওর নামে রিপোর্ট করব। অনেক জ্বালাচ্ছে আমাদের। না বুঝো, দাঁড়াও 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 দাঁড়াও, প্লিজ প্লিজ পুলিশকে জানিও না। পুলিশকে যদি আমরা কিছু জানাই তাহলে খারাপ হয়ে যাবে। ও আমাকে বলেছে যে পুলিশে কমপ্লেন করলে বা অন্য কাউকে কিছু বললে তাহলে আমাদেরকে পছতাতে হবে। আমি দেখেছি রং এই পৃথিবীর। আরে হ্যাঁ, এই পৃথিবী কি সুন্দর, কি সুন্দর। এই পৃথিবী কত রঙিন। তো ফাইনালি তোমার আমার কথা মনে পড়েই গেল। দরকার হলো তো সেই জ্যাসমিনকে। বলো কেন ডেকে পাঠিয়েছো আমাকে? একটা ডিল করতে চাই তোমার সাথে। কি? আরেকবার বলো তো, ঠিক করে শুনতে পেলাম না। একটা ডিল করতে চাই তোমার সাথে। তাহলে তুমি আবার ডিলও করতে পারো? যাই হোক, জানতে চাই আমি সেই ডিলটার ব্যাপারে। যে কুয়োকে বাধ্য করেছে তৃষ্ণার্তর কাছে ছুটে আসতে। বলুন প্লিজ। তুমি তোমার সন্তান আমাদের বাড়িতে জন্ম দেবে, আর ও সেখানেই বড় হবে। আর তুমি ওখানে থাকতে চাও কি না চাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমার সন্তান আমাদের সাথে ওই বাড়িতে থাকবে। আর তাছাড়াও তোমার মতো মা থাকা বা না থাকা একই ব্যাপার। আর তুমি কি বা শিক্ষা দেবে তোমার বাচ্চাকে? তুমি যেমন তোমার বাচ্চাও তেমন হবে। আর আলটিমেটলি সবাই ওকে ঘৃণা করবে। তুমি চাও আমি এমনটা করি, কিন্তু আমি এরকমটা কেন করব? নিজের সত্যিটা লুকোবার জন্য, যেটা আমি তনুকে বলে দেব যদি তুমি আমার কথা না শোনো। তুমি তনুকে বলবে? তোমাকে দেখে মনে তো হচ্ছে না, কারণ আমি জানি যে তুমি তোমার প্রিয় তনুকে কিছুতেই হার্ট করতে পারবে না। কারণ হতেই পারে যে ওই শখটা সহ্যই করতে পারলো না। যাও, এসব বাজে কথা না অন্য কাউকে গিয়ে বলো। আমাকে চ্যালেঞ্জ করো না জেসমিন। আর শুধু তনুকেই নয়, তনুর পাশাপাশি পুলিশকেও জানিয়ে দেবো। তারপর তো তোমাকে নিজের সন্তানকে দিতেই হবে। তার কারণ নিজের সন্তানকে তো আর জেলে মানুষ করতে পারবে না, রাইট? জেসমিন, আজকের পর থেকে তুমি আমার চোখের সামনে থাকবে সব সময়। আর আমার নজর সব সময় তোমার উপর থাকবে, যাতে তুমি চালাকি না করতে পারো। আচ্ছা, এমন কি হলো যে এই বীর সিং আমাকে ওর বাড়িতে ঢোকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে? কারণ এর আগে তো ও তনুর আশেপাশেও আমাকে যেতে দিচ্ছিল না। আই এম সরি তনু, তুমি আর কখনো মা হতে পারবে না। জানি না ওর নিজের সন্তান আদেও হবে কিনা, নাকি সারা জীবন ভাগ্নের সাথেই খেলবে। किस्मत तो किस्मत है। তনু আসাতে ভেবেছিলাম বাড়িতে সব সুখ শান্তি ফিরে আসবে। गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। हूँ मैं वो पतंग जिसकी डोर कोई ना, दिल उते আর এই বাড়িতে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়ানোর মতো কেউ থাকবে না বীর। दिल কেউ থাকবে না যার জন্য সকাল সকাল স্কুল পাঠানোর চিন্তা থাকবে আমার। টিফিনে পরোটা দেব না, স্যান্ডউইচ, এসব নিয়ে ভাবতেই হবে না। বড় হয়ে কি হবে এই কনফিউশনের খুশি কোনোদিন অনুভব করতে পারবো না। হঠাৎ মনে হচ্ছে যেন আমার লাইফে করার কিছুই নেই, আমার লাইফের কোনো মানেই নেই। কি করে বাঁচবো আমি? আমি তোমার উপর খুব রাগ করেছি তনু। তুমি নিজের দুঃখে তো আমার ব্যাপারে ভুলেই গেছো যে আমি তোমার জন্য কিচ্ছু নই।
ভুলে গেলে তুমিও যে আমাকে বলতে যে আমিও তোমার বাচ্চার মতো। আমারও তোমার কেয়ার দরকার তনু, আমারও তোমার ভালোবাসা চাই, আমারও তোমাকে দরকার। আর আমার কি তোমার জীবনে কোনো জায়গা নেই? আর তুমি একজন টিচার, তোমাকে হাজার হাজার বাচ্চার জীবন গড়তে হবে, আর তুমি এটা কিভাবে বলতে পারো যে তোমার জীবনে আর অন্য কিছু করার মতো নেই? প্লিজ সামলাও নিজেকে তনু, আমি এইভাবে দেখতে পারবো না তোমাকে। আর কে বলেছে যে তোমার এই বাচ্চার স্বপ্নটা পূরণ হবে না? নিশ্চয়ই হবে, 100 বার হবে, আর আমি সেটা করব। ট্রাস্ট মি। তুমি টিফিনে স্যান্ডউইচও প্যাক করবে, পরোটাও প্যাক করবে, আর গানও শোনাবে। তনু, মা হতে গেলে হৃদয়ে মায়া মমতা থাকা দরকার, যেটা তোমার কাছে আছে। সম্পর্কটা কি শুধু রক্তেরই হয়, হৃদয়ের সম্পর্ক হয় না? তুমি বুঝোকেই দেখে নাও, কেউ ওদের দেখে বলবে যে ক্যান্ডি ওর নিজের সন্তান নয়। তনু, আমরাও যখন খুশি একটা বাচ্চা দত্তক নিতেই পারি। এইভাবে কি দেখছো? আই এম সরি, আমি যদি কিছু ভুল বলে থাকি তনু। না, তুমি কিচ্ছু ভুল বলনি বীর। আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার সাথে কতটা ভুল করেছি। যখন আমি সন্তান হারিয়েছি তখন আমি কি করে ভুলে গেলাম যে তুমিও তো তোমার সন্তান হারিয়েছো। আর আজ যখন আমি মা হতে পারবো না, আমি নিজের কষ্টে আবার ভুলে গেলাম যে তুমিও তো বাবা হতে পারবে না। আমি এত সেলফিশ কি করে হলাম বীর, যে তোমার কষ্টটা মনেই পড়লো না? সো সরি। সেইভাবে বলো না। বীর, বাচ্চা অ্যাডপ্ট করার ব্যাপারে আমরা তো ভাবতেই পারি, কিন্তু মা, এখন এই পরিবারের কোনো বংশধর থাকবে না বীর। উনি কখনো রাজি হবেন না, উনি অন্য কোনো বাচ্চাকে কখনো মেনে নেবেন না। আর মায়ের কথা ছাড়াও বাড়ির বাকি সবাইও, কেউ এই ব্যাপারটাতে রাজি হবে না। আমি সেটারও ব্যবস্থা করে ফেলেছি। আমার মা যেটাই চাইছেন সেটাই উনি পাবেন। তুমি শুধু ব্যাস একটাই কথা মাথায় রেখো, যতক্ষণ আমরা দুজন একসাথে আছি সব সমস্যার থেকে লড়তে পারি। কোনো খামতি, কোনো দুঃখ, কোনো অপূর্ণতা না আমাদের সম্পর্ক থেকে কোনোদিনও বড় ছিল, আর না কখনো বড় হতে পারবে। হে উপরওয়ালা, প্লিজ আমার ক্যান্ডিকে রক্ষা করো। ক্যান্ডি, এ নাও বাবা, আমি স্পেলিং লিখে দিয়েছি, তুমি পড়ো। কি হলো, হাসছিস কেন? তুমি সব স্পেলিং গুলো ভুল লিখেছো, এবার তোমাকেও আমার সাথে লিখতে হবে। আরে দাও, মা ঠিক করে দেবে। ক্যান্ডি, তুমি এই হোমওয়ার্কটা না ভিতরের ঘরে গিয়ে করো, হ্যাঁ? বাইরে আসবে না মা না বললে। কে ওখানে? কে কে ওখানে? কে? ফটোস। এই দেখো দিদি, কি হলো এই বংশের? এই বংশকে এগিয়ে নিয়ে যাবে কারা? তুমি কথা বলো বীরের সাথে, কোনো একটা উপায় বের করতে বলো। এইভাবে তো চলতে পারে না। আরে আমি তো
কবে থেকে বলছি ওই মেয়েটা বীরের জন্য একদম ভালো নয়। আগে যখন অসুস্থ ছিল তখন এক রকমের জ্বালা, আর এখন ভালো হয়ে গেছে, এখন নতুন সমস্যা। মা হতে পারবে না। মাকে তুমি সব কথা এরকম বাড়িয়ে চাড়িয়ে কেন বলো বলো তো? বাচ্চা না হলে কি আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে? আরে অবশ্যই ক্ষতি হবে মাহি। তোর এই বয়সে তুই এই ব্যাপারগুলো বুঝবি কি করে বল? কিন্তু আমি বুঝতে পারছি আমার দিদির কষ্টটা। আমাদের অমৃত চলে গেছে, আর ওর শেষ চিহ্ন যা জাসমিনের সাথে আছে তাকে নিয়েও তো ও কানাডা চলে যাচ্ছে। আর তোর দাদা বীর যে ওই মেয়েটার পিছনে এখনো পড়ে আছে, দেখলি তো ও কোনো কমেন্ট নয়। মাহি, যে মহিলা জীবনে মা হতে পারে না সে বংশের ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়। আরে ক্ষতি করছে না বলে আর কি বলবো? আমাদের বংশের আগে তো এবার ফুল স্টপ বসে যাবে। কি করে দিদির বংশটা এবার এগোবে? আর মা, আপনি তো বোঝাতে পারেন বীরকে, আপনি তো বড়, বোঝেন তো সবকিছু। জাসমিনকে বিয়ে করলে একটা ভালো বিয়ে হতো ওর। ওই জাসমিন যেমনই হোক না কেন মা, বংশের বাতি তো জ্বালাতে পারতো, বংশটা তো এগোতো। মা কি তুমি কি জানো তুমি আদৌ কি বলছো? বংশের পরিচয় যদি সন্তান দিয়ে হয় তাহলে বংশের কুলাঙ্গারও সন্তানরাই হয়। তুমি পাশের বাড়ির কাকিমাকে দেখে নাও, কিভাবে নিজের বাড়ি হাতিয়ে বাবা মাকে বের করে দিয়েছে। হাতের 5টা আঙুল সমান হয় না বীর। আর আমি ভুল কথাও বলছি না। সবাই কত আনন্দে ছিল, তুই নিজেই ভাব আমি কতদিন পরে এই আনন্দের মুহূর্তে এলাম। সব ভালোই চলছিল, কিন্তু আবার নতুন সমস্যা। আরে ওই মেয়েটা ঠিক না, ভালোই না তোর জন্য। সব সময় ওর জন্য নতুন সমস্যার সৃষ্টি হয়। আরে কে জানে যে তোমরা সবাই কেন ওকে মাথায় করে রাখো। প্রথমে ওর অসুস্থতা সহ্য করতে হলো, আর এখন তো এই মেমো, চুপ! খবরদার, ওই মেয়েটার নামে যদি আর একটা কথাও হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। খুব খারাপ হয়েছে ওর সাথে। ভাগ্য সবসময় ওর বিপক্ষে গেছে। আর আমি ভেবেছিলাম যে একজন নারী হয়ে তুমি ওর কষ্টটা বুঝবে, কিন্তু না, তুমি তো ওর কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছ। আমার আর কি দাদা, আমি নয় চুপ করে গেলাম। চুপ করে শোক পালন করব আমার দিদির সংসারটা শেষ হচ্ছে দেখে। এত কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার মা। কারণ এই পরিবারের বংশধর কোথাও যায়নি। আর মাকে আপনি একটাও সুযোগ ছাড়েন না, তাই না, আমার দিদিকে অপমান করার? আপনারা সবাই ভালো করে জানেন যে ও কোন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। তারপরেও এই তো 2 দিন আগেও আপনারা ওকে তো খুব ভালোবাসছিলেন, জড়িয়ে জড়িয়ে ধরছিলেন, বারবার কত মিষ্টি মিষ্টি কথা বলছিলেন। আর এখন হঠাৎ করে ও অলক্ষণে হয়ে গেল। আমি এই সব কিছু আর সহ্য করব না, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তনু এতদিন এই বাড়িকে যা দিতে পারেনি সেটা আমি দেব। মা, আপনি আপনার বংশের বংশধর চাইছেন, তাই তো? অমৃতের শেষ চিহ্ন চাইছেন আপনি। আমি দেব আপনাকে আপনার অমৃতের শেষ চিহ্ন আর এই বংশের বংশধর। কিন্তু তুমি তো বলছিলে তুমি কানাডা চলে যাবে। হ্যাঁ মা, আমি যেতে চেয়েছিলাম কানাডা, কিন্তু তখন তনুর আমাকে প্রয়োজন ছিল না। কিন্তু এখন এই সন্তানকে এখন আমার থেকেও বেশি দরকার তনুর আর এই পরিবারের। এই দেখো জাসমিন, নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে অন্যের ঘুম কেড়ে নেয় সে নাকি অন্যের কথা ভাবছে। কি হয়েছে? তোমার ওই এনআরআই বর পালিয়ে গেছে নাকি? যদি পালিয়েও গিয়ে থাকে মাকে, তাহলে আপনাকে টেনশন করতে হবে না সে নিয়ে। অনেক ছেলে আছে লাইনে। এই দেখো, আরে ও কি বলছে? মা, আপনার কি মনে হয় আমি কি এতটাই পাষাণ হৃদয়ের যে সবকিছু জানার সত্ত্বেও যে আমার দিদি কি কষ্টের জীবন কাটাচ্ছে আমি ওকে
ওকে একটা ছোট্ট খুশি দিতে পারবো না? আজ পর্যন্ত তনু অনেক কিছু করেছে আমার জন্য, আর আজ যখন আমি সুযোগ পেয়েছি ওর ভেঙে যাওয়া সংসারটাকে বাঁচানোর, আমি সেটা অবশ্যই করব। এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারবো না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি খুব ভালো করে জানি যে এ বাড়ির অনেকেই আমাকে পছন্দ করে না, আমাকে বিশ্বাস করে না, কিন্তু তাতে আমার সত্যি কিচ্ছু যায় আসে না মা। আর আমি মনে করি না কারোর সামনে নিজেকে ঠিক বা ভুল প্রমাণ করার কোনো প্রয়োজন আছে। আমি ডিসাইড করে নিয়েছি আমি আজ থেকে এই বাড়িতেই থাকব, আর অমৃতের শেষ চিহ্ন এই বাড়িতেই জন্মাবে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে, ওর মাসির ভালোবাসা নিয়ে। তুমি বেঁচে থাকো মা। একজন মা হওয়ার জন্য কি প্রয়োজন? একজন মায়ের মতো মন যেটা তোর কাছে আছে মা। একটা বাচ্চার খেয়াল রাখা, বড় করা, মানুষের মতো মানুষ করা, এটাই তো হলো মাতৃত্বের আসল পরিচয়। আর যেটা তোর কাছে আছে তনু, শ্রীকৃষ্ণের জন্ম দেবকী মা দিলেও আজও যশোদাকে তার মা বলে মানা হয়। যে জন্ম দেয় তার থেকে যে পালন করে সে বড়। সেই জন্য বলছি, বীরের কথাটার ব্যাপারে ভাব। মা, আমি তো এই ব্যাপারে ভাববো, কিন্তু বীরের বাড়ির লোকেরা, তোমার মনে হয় মা যে ওরা এটা মেনে নেবে? ওরা নিজেদের বংশধর বীরের থেকে চায়, অন্য কারোর সন্তানকে নিজেদের বংশে ওরা কি করে মেনে নেবে? দেখ মা, হয়তো বাচ্চাটার সাথে ওদের রক্তের সম্পর্ক থাকবে না, কিন্তু দেখিস যখন সে আধো আধো করে তোদের মা বাবা বলে ডাকবে, তোদের আশেপাশে ঘুরবে, নিজের ছোট ছোট হাত দিয়ে তোদের জড়িয়ে ধরবে, দেখিস সবাই ওকে কিভাবে আপন করে নেবে আর ভুলে যাবে যে রক্তের সম্পর্ক নেই।